আমি সুপ্রিয় ভট্টাচার্য। এখানে যে 3 জন ইনস্ট্রাক্টর ছিলেন তার মধ্যে আমি একজন। তো যেটা আমাদের বলার সেটা হচ্ছে যে আমাদের যে 3 দিনের ওয়ার্কশপ একটা অ্যারেঞ্জ করা হয়েছিল, সেটা আমরা করলাম এবং সেখানে ফুল পার্টিসিপেশন ছিল। এবং আমরা মনে করি যে যেগুলো আলোচনা হয়েছে আমাদের এখানে সেটা ভীষণ ফ্রুটফুল হয়েছে এবং প্রত্যেকটা যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা প্রত্যেকে এটা এনজয় করেছেন এবং এখান থেকে প্রচুর লার্নিং একটা ছিল, সেটা ওনারা সেটা ভীষণভাবে করেছেন, এনজয় করেছেন এবং এখান থেকে শিখেছেন। এবং আমার মনে হয় এখানে যা যা বিষয় আলোচনা হয়েছে, যেটা লেটেস্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য ল সেটা নিয়েও আলোচনা হয়েছে, অন্যান্যগুলো বিভিন্ন রকমের সিচুয়েশান, তারপরে ফিল্ড অফ প্লেতে যেগুলো হয় ফাউল, মিসকন্ডাক্ট, অফসাইড, পেনাল্টি এরিয়া ইনসিডেন্ট, সিমুলেশন, প্রত্যেকটা কিছু আমাদের কভার হয়েছে এখানে। যার ফলে আমার মনে হয় না যে আমার এখানে রেফারিরা যারা ওয়ার্কশপে ছিলেন তাদের কোনো রকম অসুবিধা হবে। এবং আরেকটা জিনিস এখানে যেটা বলার মতো সেটা হচ্ছে যে নতুনভাবে এটা ইমপ্লিমেন্ট হয়েছে এখানে, যেটা আমাদের ভারতবর্ষেই নেই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি কনসেপ্ট। সেটা আমাদের রেফারিদের পক্ষে ক্লিয়ার ছিল না, কিন্তু আমরা চেষ্টা করছি সেটা নানা রকম ভিডিও দেখিয়ে এবং তাদের কাছে তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে তাদেরকে আমরা গতকাল তাদেরকে প্র্যাকটিক্যালি করিয়েছি এটা। এবং অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি কী জিনিস এবং কতটা হেল্পফুল ফর দ্য রেফারি সেটা ওরা রিয়ালাইজ করেছে। এবং আমার মনে হয় যে এইটার ফলে রেফারি এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি দুজনের ওপরেই চাপটা অনেকটা কমবে। এবং যেটা আরেকটা জিনিস যেটা বলার দরকার সেটা হচ্ছে যে যেটা এখানে লাগানো হয়েছিল যে এই অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি কনসেপ্টটা কেন, যাতে করে প্রপার আমরা একটা ডিসিশান নিতে পারি। বিশেষ করে আমাদের এখানে যে আমরা যেটার উপরে সবথেকে বেশি স্ট্রেস করছি সেটা হচ্ছে যে নোবডি উইন্স ডিউ টু দ্য রেফারিজ ফল্ট, নোবডি লুজেস ডিউ টু রেফারিজ ফল্ট। তাহলে আমরা যেটা বলতে চাইছি যে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি যদি থাকে তাহলে সেই চান্সটা ভীষণভাবে মিনিমাইজ হয়ে যাবে এবং প্রপার যেটা ডিসিশান রেফারির পক্ষে সেটা নেওয়া সম্ভব হবে। এবং এটা দরকার। এবং আশা করি যে আমাদের যে রেফারিরা এখানে আসলো তারা এই কষ্ট করে 3 দিন সকালবেলা থেকে একদম শুরু করে বিকেলবেলা পর্যন্ত যেটা করলো সেইটা তারা ইমপ্লিমেন্ট করতে পারবে মাঠে। এবং আমাদের যেটা এখানে প্রত্যেকে ন্যাশনাল রেফারি, মিনিমাম কোয়ালিফিকেশন তাদের ন্যাশনাল রেফারি, যারা প্রত্যেকে ফিট অল ইন্ডিয়া লেভেলে। আমাদের এখানে লেভেলে আমরা এখানে ফিজিক্যাল ফিটনেস নিই, সেখানে ওরা ভীষণভাবে ফিট। এবং আমাদের এখানে যেহেতু লসটা নিয়ে আলোচনা, লস অফ দ্য গেম নিয়ে আলোচনা হয়েছে, তা সেটা দিক থেকেও তারা ইকুইপড হলো। সুতরাং আমার মনে হয় খুবই ভালো, টিমরা বেনিফিটেড হবে। এবং আমরা আশা করব যে একটা খুব ভালো রেফারি আর অ্যাসিস্ট্যান্ট রেফারি প্লাস টিম অফিসিয়ালে যে কোঅর্ডিনেশনটা দরকার, যে র্যাপোটা দরকার, সেটা আমার মনে হচ্ছে ভালোই বিল্ড আপ হবে। এবং আশা করি যে রেফারি একটা সুস্থ পরিবেশ পাবে ম্যাচটাকে পরিচালনা করবার ক্ষেত্রে, তার সিকিউরিটির দিক থেকে হোক, যা অন্যান্য দিক থেকে হোক, সেটা ভীষণভাবে যেটা দরকার যে রেফারি যে সিকিউরিটি, যে প্রপার যে সে একটা ডিসিশান নেবে, তার যে আলটিমেট যে সিকিউরিটির ব্যাপার থাকে আফটার দ্য ম্যাচ, যেগুলো তার সহায়তা, তাকে সহায়তা করে, সেইগুলো নিশ্চয়ই তারা পাবে এখান থেকে, টুর্নামেন্ট কমিটির কাছ থেকে। এবং আমরা ভীষণভাবে এক্সাইটেড যে এই ম্যাচটা, যেহেতু এই টুর্নামেন্টটা প্রথমভাবে অর্গানাইজ করা হচ্ছে প্রথমবার, এবং আমার তো মনে হয় আলটিমেটলি ইট উইল বি দ্য বেস্ট টুর্নামেন্ট ইন বেঙ্গল, মেবি ইন ইন্ডিয়া। আমরা সেটাই হোপ করব। এবং আমি সর্বাঙ্গীন সবার সহযোগিতা এবং আলটিমেট এটা সাকসেস হোক, এটা আমি চিন্তা করে এবং সেটা আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার, আমার নাম প্রাঞ্জল। আই এম দ্য লিগ কমিশনার অফ বিএসএল অ্যান্ড আমরা বিএসএলটাকে যতটা পারছি সাকসেসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট এডিশন। এবং প্রফেশনাল ফুটবল যে কী হতে পারে বা কতটা হেল্প করতে পারে প্লেয়ারদের, রেফারিদের এবং কোচিং স্টাফ, যারা ফুটবলের সাথে লিঙ্কড আছে, যতগুলো ভার্টিক্যালস আছে, সবাই কী করে ইমপ্রুভ করতে পারে সেই পথটা দেখাবে বিএসএল ফাইনালি। তো
তো আমি খুব ইগারলি ওয়েট করছি কবে বিএসএল শুরু হবে এবং কবে ফাইনাল হবে, যার পরে আমরা অ্যাটলিস্ট এই ব্যাপারটা বুঝতে পারবো যে কি করে ফুটবল রান করতে হয় প্রফেশনালি এবং কি করে এই ভার্টিকেলসগুলোকে ইমপ্রুভ করা যেতে পারে উইথ ফুটবল। আশা করি লিগ খুব ভালো হবে আর ফ্র্যাঞ্চাইজি বেসড মডেল ফর দ্য ফার্স্ট টাইম ইন বেঙ্গল। সো সবাই মুখিয়ে আছি, আমিও মুখিয়ে আছি, সবাই আসুন, খেলা দেখুন, মাঠ ভরান, বেশি করে ফিমেল প্লাস মেল, আমরা চাই বেশি মহিলা সাপোর্টারও আসুক মাঠে, খেলা দেখুক। তো লেটস মেক ইট এ সাকসেস অ্যান্ড ওয়েলকাম। ভালো করে খেলা দেখুন, আর এই যে গ্রামগঞ্জে ফুটবল হারিয়ে গেছিলো সেই ফুটবলটা আরও ফিরে আসুক। লেটস মেক ইট এ গ্র্যান্ড সাকসেস। থ্যাংক ইউ। হ্যালো, আমি সুজাতা পালিত, ন্যাশনাল রেফারি। বর্তমানে আমি আইডব্লিউএল নট বর্তমান, আগেও করিয়েছি, এখনও করাচ্ছি। তো আমাদের কলকাতায় প্রথম বিএসএল স্টার্ট হচ্ছে, আর এটা খুব এক্সাইটেড যে বেঙ্গল সুপার লিগ হচ্ছে। আর এখানে নতুন কিছু অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি। এটা খুবই চমক, যেটা এখনও পর্যন্ত আমাদের অল ইন্ডিয়াতেও চালু হয়নি। তো আমরা দেখি এখন নতুনভাবে যে আমরা অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি চালু করে আমাদের খেলাটাকে কিভাবে আরও অ্যাট্রাকটিভ করে এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম মাহি টুডু, আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে বিলং করি। আমি আইডব্লিউ প্যানেলেও আছি। আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে আমরা 3 জন আইডব্লিউ প্যানেলে আছি। তো আমাদের এই ফার্স্ট ইন্ডিয়াতে বিএসএল, যেটা আমাদের বেঙ্গল সুপার লিগ হচ্ছে, এখানে সব এক্সাইটেডের ব্যাপার। আর যেটা হচ্ছে যে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি, এটাতে আমাদের ফার্স্ট ইন্ডিয়াতে হচ্ছে যে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি এখানে অ্যালাউ করছে বলে। নমস্কার, আমি দেবদত্ত মণ্ডল, ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি। আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা ব্লক, সুন্দরবন এরিয়ার মধ্যে পড়ে। আমরা খুবই খুশি যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন হচ্ছে, আর আমরা খুব এক্সাইটেড। এত বড় মাপের খেলা, এটা প্রথম কলকাতাতে আয়োজিত হবে। আর সাথে আমরা আরও আনন্দিত যে আমি একজন অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসাবে আরও আনন্দিত যে একটা নতুন বিষয়ের সাথে আমরা সবাই পরিচিত হব, যে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি। থ্যাঙ্কস টু বিএসএল যে এমন একটা নতুন জিনিস নতুন ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। আশা করব আমরা ভালোভাবে সবাই ম্যাচ পরিচালনা করব এবং টুর্নামেন্টটা সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হবে। থ্যাংক ইউ। আমি প্রতীক মণ্ডল, আমি অল ইন্ডিয়া ক্যাটাগরি 1 রেফারি। আমি প্রফেশনাল কন্ট্রাক্টেও আছি। তো আমরা বিএসএল, এটা একটা আমরা এতদিন কলকাতা লিগ খেলিয়েছি, নতুন করে বিএসএল বেঙ্গল সুপার লিগ একটা নতুন হাইপ নিয়ে এসছে বাংলার ফুটবলে। তো আমরা রেফারিরাও খুবই এক্সাইটেড এই লিগ পরিচালনা করার ক্ষেত্রে, এবং আমরা আশা করছি এই লিগ আমরা আমাদের সফলভাবে আমরা পরিচালনা করব, এবং আগামী দিনে বাংলার শুধু ফুটবল না, বাংলার রেফারিরও জন্য একটা নতুন দিশা খুলবে, এইটুকু আমরা আশা করছি। সেই আশা আমাদের সফল হবে।